আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আমি মূলত তোমাদের এইচএসসি 25 যারা রয়েছে তাদের মেন্টরশিপ প্রোগ্রামটা নিয়ে একটু কথা বলবো। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ হয়ে গেছে অ্যান্ড তোমরা অনেকেই অনেক প্রবলেমে এখন থেকেই পড়তে শুরু করছো। এর মধ্যে অনেকেই আসলে এনরোল করে ফেলছে। তো তোমাদের অনেকেই আছে যারা মেন্টর খুঁজতেছো বা মেন্টরশিপ প্রোগ্রামটা সম্পর্কে জানতে চাও বা মেন্টরশিপ প্রোগ্রামটা নিয়ে তোমাদের অনেক বেশি ইচ্ছা আছে বা কিউরিসিটি আছে। তো আমি তোমাদেরকে একটু মেন্টরশিপ জিনিসটা নিয়ে একটু ব্রিফলি বলার চেষ্টা করবো আর কি। মেন্টরশিপ প্রোগ্রামটা যে তোমার অন্য যেরকম প্রোগ্রামের মতো না যে ধরো একটা ভাইয়া এসে তোমাকে ক্লাস বুঝাই দিয়ে চলে যাইতেছে, এরকম না। ব্যাপারটা হইতেছে তোমার যদি মনে করো তোমার অ্যাডমিশন টাইমে একটা বড় ভাই আছে যে তোমার সব কিছু দেখাই দিচ্ছে যে তুমি এই জায়গায় অ্যাপ্লাই করো, তুমি এই কাজটা করো, এই কাজটা করিও না, কেন এই কাজটা করতেছো। সো এভরিথিং আমি তোমাকে গাইড করবো। ইভেন আমি তোমাকে এটাও বলে দিব যে তোমার কখন কোন ইউনিভার্সিটির জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং কোথায় কোন ইউনিভার্সিটিটাতে অ্যাপ্লাই করতে হবে, কোনটাতে করলে তুমি সহজে চান্স পাবা, কোনটাতে করলে তুমি তোমার একটু কষ্ট হবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম হবে, আমি এভরিথিং সেগুলো এখানে ডিটেলসে আলোচনা করবো। তো এখন অনেকেই মূলত আমাকে মেসেজ করে যে ভাইয়া এই জিনিসটা বুঝি না, এই জিনিসটাতে এই প্রবলেমটা হচ্ছে। আবার দেখা যায় যে সামটাইমস তোমরা অনেক ধরনের কোশ্চেন আমাকে করে থাকো। সবার মেসেজের আসলে অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। হয়তোবা তোমরা জানোই যে আমার সাথে অনেক স্টুডেন্ট কানেক্টেড আছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বেস্ট একটা সলিউশন হবে তোমরা যদি আমার মেন্টরশিপ প্রোগ্রামটা মানে কিনে ফেলো। বেশি তো দাম না, তাই না? প্রায় তোমাদের এখন 1200 টাকার মতো পড়বে। কয়েকদিন আগে প্রি বুকিং লিঙ্ক চলতেছিল, যারা ওটা দিয়ে কিনছে তারা 1000 টাকা দিয়ে করতে পারছেন, বাট তোমাদের বেলা একটু এখন বেড়ে যাবে। তবে যে কোনো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে দেন ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করবা। আর মেন্টরশিপ প্রোগ্রামটাতে আমি মূলত কী কী পড়াবো বা কী কী দেখাবো, ধরো তোমাদের তো উদ্ভাসের হয়তো বা রুটিন দিয়ে দিছে, বা অনেকে দেখা যায় যে বিভিন্ন কোচিং সেন্টার উদ্ভাস বাদেও ভর্তি হয়েছে, তাই না? তো এখন তোমাদের প্রথমে যে কোশ্চেনটা যে ভাই আমি এটাকে কীভাবে মেনটেন করবো, আবার দেখা যায় অনেকে রুটিনটাই বুঝতে পারতেছে না যে এটা আসলে কি ভাই, হোয়াট দ্য শিট, এটা আসলে কি, এটা দিয়ে আমি কী করবো। সো আমি তোমাদেরকে একদমই বুঝাই দিব যে জিনিসটা কিভাবে ওয়ার্ক করে। আবার অনেকে কম্বো বেচ কিনছে, আবার কম্বো বেচের সাথে আবার দেখা যাবে যে তোমাদের কম্বো বেচের ক্লাসগুলো অনেক আগে শুরু হয়ে গেছে। আবার কিছু ক্লাস আছে যেগুলো তোমাদের বা যেটা তোমরা অফলাইন ব্যাচে করবা সেই ক্লাসগুলো দেখা যাবে যে একটু পরে থেকে শুরু হইতেছে। সো এখন তুমি কোন রুটিনটাকে ফলো করবা। আবার অন্যান্য যে তোমরা হচ্ছে ইয়ার জন্য তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো, তোমরা তো অন্য আদার প্ল্যাটফর্মসেরও কোর্স পারচেস করছো, তাই না? আমাদের যেরকম ACS এর অনেকে কিনে, অনেকে বিপির কিনে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে তোমার হচ্ছে আসলে ক্লাস লেগে যায় যে কোনটা ফলো করবো, কোনটা ফলো করতে গিয়ে কোনটা ছুটে যাবে। তো এই জিনিসটা মানে অতিরিক্ত জিনিস কিন্তু ভালো না, ঠিক আছে? মানে সব কিছু সবসময় অতিরিক্ত নিতে হয় না বা অতিরিক্ত গ্রহণ করতে হয় না। তোমার মনে হইতে পারে যে আমি এখান থেকে কিছু জ্ঞান নিলাম, এখান থেকে কিছু জ্ঞান নিলাম, পরে আমি আমারটা কিছু দিলাম, দিয়ে তারপরে আমি একটা সুন্দর কিছু করবো, কিন্তু আলটিমেটলি দেখবে যে তুমি একটা ফলো করতে পারতেছো না। আর অ্যাডমিশন টাইমটাতে প্র্যাকটিসের মানে দরকারটা অনেক বেশি। তো তুমি যদি প্রপারলি প্র্যাকটিস না করতে পারো তাহলে তো অসুবিধা, তাই না? তো সারাদিন যদি ক্লাস করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। সহজ বাংলা ভাষা বুঝা গেছে? সো এই জন্য আমি যে কথাটা বলবো যে তোমার কখন কোনটা লাগবে, কোনটা কিভাবে আগাবা, কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো তোমার দরকার, তোমার এনি কোশ্চেন্স তুমি আমাকে করতে পারবা। তোমার এই মানে ক্ষমতাটা আমি তোমাকে দিয়ে দিব। ইভেন তুমি আমার সাথে যখন তখন ফোন দিতে পারবা। অলরেডি কিন্তু অনেকজন তোমার আমার সাথে ইন্টারকানেক্টেড আছে এবং আমার কোর্সটা পারচেস করে ফেলছে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি প্রায় তোমার লাস্ট কয়েকদিন ধরে সবার সাথেই যোগাযোগ রাখতেছি। ইভেন সবাই আমাকে নক করতেছে। আমি এখনও তোমাদের যেহেতু অফিসিয়ালি কোনো কিছু শুরু হয় নাই, সো আমি এখনও ভিডিও মেক করতে শুরু করি নাই, কিন্তু সামনে এরকম আমি ভিডিও মেক করব। তোমরা ভিডিওটা ওয়েবসাইটে পাবা। আর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা হোয়াটসঅ্যাপের থ্রুতে। কেউ যদি ফেসবুক চালাও তাহলে ফেসবুকের থ্রুতে, তবে আমি প্রিফার করি হোয়াটসঅ্যাপটা। তাহলে তোমাদের ফেসবুক থেকে একটু তোমরা দূরেও থাকতে পারতেছো, তোমাদের যে সোশ্যাল যে ইয়াটা আছে আর কি, কিউরিসিটিটা আছে, এটা কমে যাবে। সো তোমরা আসলে সোশ্যালের প্রতি কম কানেক্টেড থাকবা। আর যেটা বলবো যে যাদের তোমার সমস্যা থাকতে পারে এরকম, মানে এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম। সো সবগুলো একটা ভিডিওতে বলা কিন্তু পসিবল না। যেরকম আমি লাস্ট একটা আমার স্টুডেন্টের সাথে কথা বলছি, তার সমস্যা হইতেছে যে ভাইয়া সে তোমার অনলাইনে ক্লাস করতে পারে না। কেন? কারণ হচ্ছে তার সোশ্যাল এডিকশন আছে। তো সে অনলাইনে ক্লাস করলে দেখা যায় যে সে হচ্ছে সামহাউ তোমার হচ্ছে চলে গেছে, মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে গেছে, বা দেখা যায় যে নোটিফিকেশন চেক করতে গিয়ে সে আসলে ক্লাসগুলো করে উঠতে পারতেছে না। তো এই ক্ষেত্রে তার জন্য সলিউশনটা কী হইতো বলো তো?
আমি তাকে বললাম যে তুমি অফলাইনটা ফলো করো, আমি তোমাকে গাইড করবো, অ্যান্ড ওর জন্য যা যা সলিউশন দেওয়া দরকার আমি সেটা বলছি। সো তোমাদের কিন্তু সবার খুব প্রশ্নগুলো আলাদা আলাদা হয়, তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমার মেন্টরশিপ প্রোগ্রামটা কিনে ফেলো, কারণ আমার তো সবাইকে গিয়ে পার্সোনালি আমার তো আর বলার মতো এখন এই ক্ষমতাটা নাই বা সামর্থ্যটাও নাই, কারণ আমার নিজেরও ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে অ্যান্ড আমার ইউনিভার্সিটি তো প্রচণ্ড চাপ। সো আলটিমেটলি আসলে এটা হয়ে ওঠে না, এই জন্য অনেকে মন খারাপ করে, বাট আসলে মন খারাপ করার মতো কিছু হয় না, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে, যখন তুমি আমার জায়গাটাতে আসবে তখন তুমিও বুঝতে পারবা। সো এই জন্য আমি মূলত মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ করছি, যে তোমাদেরকে আমি প্রিসাইসলি হেল্প করতে পারবো। এই জন্য তোমরা এত কিছু না ভেবে ভর্তি হয়ে যাও, দেখবা যে তোমরা রিগ্রেট করতেছো না। না হলে 3-4 মাস পর বলবা যে ভাই আপনাকে যদি পাইতাম তাহলে খুব ভালো হইতো, আবার দেখা যাবে যে সেকেন্ড টাইমে এসে আমার কোর্সটা পারচেস করতেছে এর পরে ব্যাচে, তখন এটা কিন্তু আমার কাছে খারাপ লাগবে। সো ডেফিনেটলি তোমরা যারা আমাকে চিনো, সো তোমরা জানোই আমি কীরকম পড়াই, আমার আচরণ কীরকম, আমার বিহেভিয়ার কীরকম, আমার পার্সোনালিটি কীরকম, এটা তো তোমরা সকলেই জানো, তাই না? তো তোমাদের তো এখানে আমারকে নিয়ে সন্দেহ থাকার তো কোনো কিছু না, ঠিক আছে? সো আলটিমেটলি তোমরা এটা কিনে ফেলো। ওকে, টাটা।